আমি তোর এই তিন মেয়ের মুখ আর দেখতে চাই না। তুই এক্ষুনি এই শয়তান তিন মেয়েকে নিয়ে আমার বাড়ি থেকে বের হয়ে যা। জানো মৌসুমী, আজ যে আমার কত খুশি লাগতেছে। আর কিছুদিন পর আমাদের সংসারে একটা নাদুস নুদুস ছেলে সন্তান আসবে, আর আমাকে বাবা বাবা বলে ডাকবে। হ্যাঁ গো স্বামী, আমিও আমাদের সন্তানের জন্য আশায় বুক বেঁধে আছি। কিন্তু স্বামী, আমাদের ছেলে হোক বা মেয়ে হোক, আমি খুশি আছি। না মৌসুমী, আমার ছেলে সন্তানই চাই। আমি আমার ছেলের সাথে খেলবো, মজা করব, ওকে পড়ালেখা করে শিয়ালের মতো শিয়াল করব। আমার কত স্বপ্ন রয়েছে ওকে নিয়ে। আমি এখন অটো নিয়ে বের হব, তুমি বাসাতেই থাকো। শিয়াল অটোরিকশা নিয়ে যায়, আর মৌসুমী বাসায় বিশ্রাম নিতে থাকে। আমার স্বামী আমার কথা বুঝতেই চায় না। সারাদিন ওর শুধু একই কথা, ছেলে চাই ছেলে চাই। ছেলে হোক বা মেয়ে হোক, আমার কোনো অসুবিধা নেই। আল্লাহ যা দিবে আমি তাতেই খুশি। বন্ধুরা, তোমরা যেই শিয়ালকে দেখতে পাচ্ছ, সে আর তার বউ মৌসুমী বাস করে সুন্দরপুর বনে। মৌসুমী গর্ভবতী। শিয়ালের আশা তাদের একটা ছেলে সন্তান হবে, আর ছেলে হবে এই আশায় শিয়াল সব সময় মৌসুমীর যত্ন নিত। মৌসুমী বান্ধবী, শুনলাম কিছুদিন পর নাকি তোমার ফুটফুটে ছেলে সন্তান হবে। তোমার স্বামী তো সারা বনে এই একই কথা বলে বেড়াচ্ছে। হ্যাঁ গো, কিছুদিন পর আমার সন্তান হবে, কিন্তু আমি আমার স্বামীকে নিয়ে অনেক চিন্তায় আছি। আমার স্বামী শুধু ছেলে ছেলে করে। আল্লাহ জানে আমাদের ছেলে হবে নাকি মেয়ে হবে। এইসব নিয়ে ভেবো না মৌসুমী, তুমি সাবধানে থেকো, আমরা এখন আসি। কিছুদিন পর মৌসুমী খুব সুন্দর দুটি যমজ মেয়ে সন্তানের জন্ম দেয়। মৌসুমী খুব খুশি হয়, কিন্তু শিয়াল মেয়ে হয়েছে দেখে খুব রেগে যায়। একই মৌসুমী, আমি আশা করেছিলাম আমাদের ছেলে সন্তান হবে, আর এখন দেখছি তুমি দুইটা মেয়ে সন্তানের জন্ম দিয়েছো। মেয়ে সন্তান আমার একটুও পছন্দ না। ছেলে হলে আমার সংসারের হাল ধরতো, কিন্তু এরা তো মেয়ে, এদের দিয়ে আমি কি করব বলো তো? ও স্বামী, তুমি এসব কি বলছো? তুমি বাবা হয়ে নিজের মেয়েদের প্রতি এমন অবহেলা করছো। যাও, এখন আর কথা না বাড়িয়ে কিছু খাবার নিয়ে আসো তো, আমার খুব ক্ষুধা পেয়েছে। যাচ্ছি মৌসুমী, কিন্তু তোমাকে একটি কথা আমি আগে থেকেই বলে দেই, তোমার এই মেয়েগুলো যেন আমাকে বড় হয়ে বাবা বলে না ডাকে, তাহলে কিন্তু আমি এদের খুব মারবো, এই বলে দিলাম। শিয়াল খাবার আনতে চলে যায়। শিয়ালের কথা শুনে মৌসুমীর অনেক মন খারাপ হয়, কিন্তু এতে মৌসুমীর কিছুই করার ছিল না। মৌসুমী তার মেয়েদের নাম রাখে টিনা ও মিনা। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। একদিন টিনা ও মিনা তাদের বাবার কাছে আসে। বাবা বাবা, আমাদের না চিড়িয়াখানা দেখতে খুব ইচ্ছে করছে, তুমি আমাদের চিড়িয়াখানায় নিয়ে চলো না বাবা। কি, তুই আমাকে বাবা বলে ডাকলি? এই মৌসুমী, তোকে না একদিন বলেছিলাম, তোর মনে নেই নাকি? এই বাচ্চাগুলো আমাকে বাবা বলে ডাকছে কেন? আজ প্রথমবার বলে আমি কিছু বললাম না, কিন্তু আরেকদিন যদি আমাকে বাবা বলে ডাকে তবে আমি এদের ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিব। এ কথা বলে শিয়াল রাগে বাসা থেকে চলে যায়। মা মা, বাবা আমাদের সাথে সব সময় কেন এমন করে কথা বলে? যেন মনে হয় আমরা বাবার নিজের মেয়ে না। এমন কিছুই না রে মা, তোরা তোদের বাবার কথায় কিছু মনে করিস না।
আর শোন মা, আজ থেকে তোরা তোদের বাবার সাথে কোনো কথাই বলবি না। তোরা মেয়ে হয়েছিস বলে তোদের বাবার মন খারাপ। মায়ের এমন কথা শুনে টিনা মিনার ভীষণ মন খারাপ হয়। আর সেদিন থেকে টিনা মিনা তাদের বাবাকে বাবা বলে ডাকতো না। কয়েক মাস পর মৌসুমী আবারও গর্ভবতী হয়। মা, আমরা দোয়া করি এবার আল্লাহ যেন আমাদের একটা ছোট্ট ভাই দেয়, তাহলে বাবা অনেক খুশি হবে, তাই না মা? হ্যাঁ রে মা, আমিও চাই এবার একটা ছেলে বাবু হোক, তাহলে তোদের বাবারও স্বপ্নটা পূরণ হবে রে মা। যখন মৌসুমী এসব কথা বলছিল তখন শিয়াল বাসায় চলে আসে। এই নাও বউ, এই সবগুলো খাবার তুমি খাবে। আমার ছেলের যেন পুষ্টির কোনো ঘাটতি না ঘটে। আর এবার আমাদের ছেলে সন্তান হলে আমাদের বনের সবাইকে আমি মিষ্টি খাওয়াবো। শিয়ালের এমন হাসি মুখ দেখে মৌসুমী অনেক খুশি হয়, আর টিনা মিনাও অনেক খুশি হয়। অবশেষে মৌসুমী এবারও একটা মেয়ে সন্তানের জন্ম দেয়। মৌসুমী, আমি ভেবেছিলাম এবার আমাদের ছেলে সন্তান হবে, কিন্তু এবারও তুই মেয়ে সন্তানের জন্ম দিলি। আমি তোর এই 3 মেয়ের মুখ আর দেখতে চাই না। তুই এক্ষুনি এই শয়তান 3 মেয়েকে নিয়ে আমার বাড়ি থেকে বের হয়ে যা। না গো স্বামী, তুমি আমাদের এভাবে বাড়ি থেকে বের করে দিও না। আমি এই বাচ্চাদের নিয়ে কোথায় যাব? শিয়াল কারো কোনো কথাই শুনে না। সে তার বাড়ি থেকে মৌসুমী আর তার 3 মেয়েকে বের করে দেয়। যাবার সময় মৌসুমীর সাথে সেই গ্রামের অনেকের দেখা হয়। মৌসুমী সবাইকে সবকিছু খুলে বলে। কি জানি ভাই, শিয়াল কেমন লোক রে বাবা। আমারও তো 3 মেয়ে, কই আমার স্বামী তো আমাকে বাড়ি থেকে বের করে দেয় না। দেখি বোন, কোথাও মাথা গোজার জায়গা পাই কি না। আমার জন্য তোমরা দোয়া কইরো। এরপর মৌসুমী সেই গ্রাম ছেড়ে চলে যায়। পাশের গ্রামের নদীর ধারে কোনো মতে একটা বাসা বানিয়ে সেখানে তারা বসবাস করতে থাকে। এভাবে বেশ কয়েক মাস কেটে যায়। একদিন শিয়াল রিক্সা চালাচ্ছিল। হঠাৎ একটা অ্যাক্সিডেন্টে শিয়াল মারাত্মক আঘাত পায় আর সাহায্যের জন্য ছটফট করতে থাকে। আর এদিকে টিনা মিনা স্কুলে যাচ্ছিল। তারা দেখতে পায় একজন রাস্তায় ছটফট করছে। পানি, আমাকে একটু পানি দাও, কেউ আমাকে একটু পানি দাও। টিনা তার ব্যাগ থেকে পানি বের করে শিয়ালকে দেয়। অনেক বছর ধরে তারা তাদের বাবাকে না দেখায় তারা তাদের বাবাকে চিনতে পারে না। টিনা মিনা শিয়ালের ক্ষতস্থানে বিভিন্ন ঔষধি পাতা লাগিয়ে দেয়। আর এইদিকে টিনা মিনার বাসায় ফিরতে দেরি হওয়ায় মৌসুমী তাদের খুঁজতে বের হয়। খুঁজতে খুঁজতে মৌসুমী সেখানে চলে আসে। মৌসুমী শিয়ালকে দেখে চিনে ফেলে। টিনা মিনা তাদের মাকে সবকিছু খুলে বলে। দেখছো স্বামী, মেয়ে বলে যাদের তুমি বাড়ি থেকে বের করে দিয়েছিলে, আজ তারাই তোমার জীবন বাঁচালো। বাচ্চারা, এটাই হলো তোদের পাষণ্ড বাবা। মৌসুমী, তুমি এভাবে বলো না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। মেয়ে হলেও এরা কোনো অংশে কম নয়। আমার ছোট 3 মা, আমাকে তোরা ক্ষমা করে দে। মৌসুমী, তুমিও আমাকে ক্ষমা করে দাও। টিনা মিনারা তাদের বাবাকে ফিরে পেয়ে অনেক খুশি হয়, আর মৌসুমীও শিয়ালকে মাফ করে দেয়। এরপর থেকে তারা আবার সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে কমেন্টে জানাও। আর এমনই মজার মজার গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।